নতুন বাড়ির থেকে আমাদের প্রথম ট্রিপ। কোথায় যাচ্ছি সেটা পরে জানানো হবে। খুব মস্তি করতে যাচ্ছি। তো এখন লিফটে আছি, এর আগে আর কোনো ভিডিও করা হয় না, এটা আমাদের শুরু। তো আমাদের বাস 10:30টার সময়, এখন বাজে 9:45 মতো। আমাদের ট্যাক্সি নিচে এসে গেছে, ক্যাব এসে গেছে, আমরা এখন ক্যাবে যাব। বাইরে বৃষ্টি হচ্ছিলো একটু আগে। চলো চলো চলো, লেটস গো। কোথায় ক্যাব? ট্রাফিক লেগে গেছে, বৃষ্টি হয়েছে একটু আগে ঝমঝম করে, তো রাস্তা ভিজে রয়েছে, এখনো অল্প অল্প হালকা হালকা হচ্ছে বৃষ্টি। শিওর আমাদের বাস এটাই? ডাকছে না তো, নাম্বারটা দেখ। রাখার এখানে জায়গা আছে, চার্জিং সকেট, এখানেও আর একটা চার্জিং সকেট আছে। কেমন বাস? কেমন? দারুণ, বেস্ট। এতদিন যতগুলো ছিল তার মধ্যে বেস্ট কিনা? দি বেস্ট। এখানে মোবাইল রাখার জায়গা, দুটো চার্জিং পয়েন্ট, এসি ভেন্ট, এখানে রাখার জায়গা। এখানে কি লাইটের সুইচ নাকি? আচ্ছা, এসি কম জাদা করারও রয়েছে, বাহ ভালো। এদিকে সিঙ্গেল শট। বাস ছিল 10:30টার সময়, কিন্তু বাস তো 10-15 মিনিট আগেই বিফোর টাইমে এসে গেছে। তো এটা একটা ভালো পয়েন্ট, আমরা বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। এই কতক্ষণ ওয়েট করেছি আমরা? 20 মিনিট। হ্যাঁ, 20 মিনিট মতো ওয়েট করেছি, বাস এসে গেছে। কেমন লাগছে এই বাসে? বাসটা দারুণ, দুর্দান্ত চকচকে সুন্দর একটা বাস। সবচেয়ে বেস্ট একদিন যতগুলো পার্পল গেছি, তারপরে আরো অনেক কিছু গেছি, কিন্তু অনেক গেছি, পার্পল, লক্ষ্মী কুইন, ইভেন কেটিসিএল এর বাসেও গেছি, যেটা গভর্নমেন্টের বাস, সেটাও গেছি। বাট এটা দি বেস্ট। সব থেকে বেস্ট ব্যাপার হচ্ছে যে এখানে একটা অনবোর্ডিং আছে, এটা ওয়াশরুম আছে, হ্যাঁ, ইউরিন করার জন্য ওটা অ্যাভেলেবেল আছে, খুবই ভালো। আর ওয়াইফাই আছে বাসের ভেতরে, তো জমিয়ে। আমি তো এখন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখছি, রওনা দেয়নি, দেবে। আমি আত্মারাম নামটা শুনে প্রথমে ভেবেছিলাম কেমন একটা, আমিও এক্স্যাক্টলি এই রিজনেই আত্মারাম আগে দেখেও আত্মারাম দেখে আমি বুক করিনি, কারণ নামটা খুব একটা এমন নাম। বাট পরে দেখলাম যে বাসটা সত্যি রিভিউ খুব ভালো, দি বেস্ট অ্যাকচুয়ালি, তো সেই জন্য পরে বুক করলাম এটা। এখন বাজে সকাল 7টা, আর আমরা প্রায় গোয়া ঢুকেই গেছি, বর্ডার ক্রস করে গেছি, আর একটু পরেই পৌঁছে যাব। এই জায়গাগুলো দিয়ে প্রত্যেকবারই জেগে জেগে দেখতেই যাই। এবারও ঘুম ভেঙে গেছে, তাই দেখতেই যাচ্ছে। কিন্তু চারপাশে দেখে যা মনে হচ্ছে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, হয়তো কিছুক্ষণ আগে, নয়তো সারা রাতে। রাস্তা পুরো ভেজা, যেখানে সেখানে জল জমে আছে। যাই হোক, তবুও ভালো লাগে, আরো বেশি গ্রিন হয়ে আছে। এই যে জল জমে আছে অনেক। গুড মর্নিং। কেমন লাগছে গোয়া ঢুকছে? খুবই ভালো লাগছে, শান্ত লাগছে। অনেকদিন ধরে ওয়েট করেছিলে? হ্যাঁ, এই গোয়া মর্নিংটা দেখার জন্য। ফাইনালি গোয়া মর্নিং। আমাদের বাস আমাদের নামিয়ে দিয়ে চলে যাচ্ছে। এটা সম্ভবত এখন সাউথ গোয়ার দিকে যাচ্ছে। বাসটা যখন এসেছিলাম কত পরিষ্কার ছিল, কাদায় বৃষ্টিতে সব হয়ে গেছে, কাদা হয়ে গেছে বাসটা। জার্নি কেমন ছিল? একটু না, অনেকটাই রাফ জার্নি। এই চতুর্দিকে বৃষ্টি হচ্ছে, অল্প হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়েই চলেছে। আর এখন সকাল 8টা বাজে, আমাদের চেকিং 10টার সময়। তো এতক্ষণ আমাদের এখন বাস স্ট্যান্ডে বসে অপেক্ষা করতে হবে। একবার এসে আমরা এখান থেকে আমরা স্কুটি ভাড়া করেছিলাম, যাওয়ার দিনও আবার এখানে এসেই দাঁড়াবো বাসে ওঠার জন্য। আমরা এখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি। এখনো আকাশ মেঘলা আছে, কিন্তু বৃষ্টি পড়ছে না। খুবই সুন্দর ওয়েদার। এই কয়দিন এখানে 27-28 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে, দিনের বেলাতেও হাইয়েস্ট টেম্পারেচারই 27-28।
আমাদের স্নান টান হয়ে গেছে, মানে আমার হয়ে গেছে স্নান। এখন আমরা খেতে বেরোবো। যাই হোক, অন টাইম সব চেক ইন হয়ে গেছে। বেসিক্যালি আমরা একটা বিএনবি নিয়েছি, তো সেটা এটা লিভিং কাম কিচেন, এখানে কিচেন আছে। বাইরেই খেতে যাব কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন ব্রেকফাস্ট যেহেতু করিনি, তো ব্রাঞ্চই হয়ে যাবে একরকম। পরে আমি এই ঘরটার একটা রুম টোর করে দেবো। তো এই ঘরটাতে দুটো ব্যালকনি আছে বেসিক্যালি, খুব সুন্দর। এই এখন আমি একটা ব্যালকনির দিকে ফেস করে দাঁড়িয়ে আছি, যে এখানে এই উইন্ডোগুলো খোলা যায়, এটা কভার্ড ব্যালকনির মতো। পেছনে আর একটা আছে যেটা সুইমিং পুলের দিকে। যাই হোক, সেটা আমি ট্যুরের সময়ই দেখিয়ে দেবো। তো দেখি সারাদিন এখন কি করি, কি এক্সপ্লোর করা যায়, সেটাই এখন দেখার বিষয়। আমরা এটা এসে গেছি ক্যান্ডোলিম বিচে। মনে হচ্ছে না এটা অফ সিজন, এই জুন মাসেও এত লোক। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে এখন বিকেলবেলা এখানে এসছি। এই যে উনি এখন ফটো তুলছেন। এখানে এসে আমরা চাটা খেলাম। এই বিচটাতে আমরা প্রথমবার এলাম। আকাশে অল্প অল্প মেঘও হয়েছে, এক দু ফোঁটা করে পড়ছেও। এই দিকটা শুধু কালো হয়েছে, আবার এই দিকটা অল্প অল্প হয়েছে। পুরো হাই টাইট চলছে এখন। এখন বাজে সন্ধ্যে 6:30 আর আমাদের গোয়াতে ডে 1। দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করতে বেরিয়েছিলাম, তারপরে আমাদের একটু শরীরটা ভালো লাগছিল না, রাতে ঘুম হয়নি বলে। তারপরে ঘুমিয়ে এই এখন আমরা আবার বেরিয়েছি। তো আমরা সবার প্রথমে এসেছি ক্যান্ডোলিম বিচে। ক্যান্ডোলিম বিচ আমাদের বিএনপি থেকে খুবই কাছে। তো এখানে এসে স্কুটি নিয়ে এসেছি, এখানে পার্কিং করে এই এলাম। আমরা এখানে এসে একটা চাও খেলাম। তো এখন সন্ধে হয়ে এসছে। অ্যাকচুয়ালি আরও বেশি মনে হচ্ছে, কারণ আকাশটা এই যে পুরো মেঘলা, মানে মেঘটা সবে এলো, নাহলে দুপুরে একদম রোদ ছিল, একদম সুন্দর ওয়েদার ছিল। হালকা ঝিরঝির বৃষ্টিও পড়ছে। হ্যাঁ, হালকা ঝিরঝির বৃষ্টিও পড়ছে। তো এই জায়গাটায় আমার আসার খুব ইচ্ছে ছিল। তার কারণ হচ্ছে এই যে গত বছরও আমি দেখেছিলাম, এই যে দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে লোয়ার আগুয়াটাটা। তো এটা গত বছর লোয়ার আগুয়াটায় এসে আমার মনে হয়েছিল যে এই বিচটাতে কি করে আসে, এটা কোন বিচই বা এটা। এখন প্রথমবার জানলাম যে ক্যান্ডোলিম বিচও আছে। যে এর আগে এতবার গোয়া এসেছি, 4 বার গোয়া এসেছি লিটারেলি, এটা আমাদের 5th টাইম। তো জানতাম না। তো এইবার এই কারণে প্ল্যানই করেছিলাম আমরা ক্যান্ডোলিম বিচেই থাকবো। তো আমাদের বিএনবিটাও ক্যান্ডোলিম বিচেই। তো ভালোই হয়েছে, এই বিচটাতে প্রথমবার এসেছি, বেশ ভালো লাগছে। আর একটা জিনিস বলবো, আমি এক্সপেক্ট করিনি এত ভিড় হবে। হ্যাঁ, এটা একদম অফ সিজন, মানে একদম ভরা অফ সিজন। হ্যাঁ, দুদিন আগে রেড অ্যালার্ট আছে, অথচ ওই সাইডটা যদি দেখো মানে প্রচুর লোক। মানে এখন আসছেই না এত লোকে, মানে আরো এত লোক আছে, ভর্তি লোকজন আছে। বিচের উপরে রেড ফ্ল্যাগ পোতা আছে যে স্নান করা বারণ এই সময়, কিন্তু লোকের অভাব নেই তাতে, প্রচুর লোক আছে। যাই হোক, এখান থেকে আমাদের বিশেষ আজকে তো সেরকম কোনো প্ল্যান নেই। সারা রাত জার্নি করে আমরা এসেছি, তো খানিকটা টায়ার্ডও আছি। আর টায়ার্ড নেই আমরা, অ্যাকচুয়ালি টায়ার্ড নেই, বাট আজকে সন্ধ্যা হয়ে গেছে, এখন আর কোনো আলাদা করে কোনো প্ল্যান নেই। এখানে সামনে নিউটনস আছে, এখন হয়তো আমরা কিছু শপিং করবো, একটা শপিং মল আছে ওখান থেকে। মানে এই যেহেতু বিএনবি নিয়েছি, আমাদের কিচেনও আছে, তো কিছু নিজেরাই কিছু রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করবো এইসব। হ্যাঁ, আর দুপুরে আমরা এখানে কি রেস্টুরেন্টের নাম ছিল, গ্রেট ই পাঞ্জাব। হ্যাঁ, গ্রেট ই পাঞ্জাব থেকে এখানে নট রিকমেন্ডেড। ওখানে আমরা খেয়েছিলাম জিরা রাইস আর গোবি মাঞ্চুরিয়ান, তারপরে আলু পনিরের একটা সবজি, পরাঠা, এসব খেয়েছিলাম। যাই হোক, তো যা হয় গোয়ায় ফুডের প্রাইস একটু টু হাই, সেই তুলনায় ঠিক আছে প্রাইস হাই, কিন্তু কোয়ান্টিটিও সেরকম সার্ভ করা উচিত, তো কোয়ান্টিটি ইজ টু লেস। এই যে লোয়ার আগুয়াটা। লোয়ার আগুয়াটার ওখানে লাইট জ্বলছে, আর ওখানে যে তাজ হোটেল আছে সেটারই লাইট দেখা যাচ্ছে এখান থেকে। আর ওইদিকে প্রচন্ড মেঘ হয়েছে, প্রচন্ড, তাই আমরা ভাগছি এখান থেকে। ভাগো, আমরা বাইক পার্ক করেছিলাম
এটা পার্কিংয়ের জায়গা পুরোটা। এখানে অনেক বাইক ছিল আরও যখন এসেছিলাম। আর এখানে বিশ্বাক্সের এটা একটু পিছিয়ে এসছে, তাই এখানে হচ্ছে। এটা টমেটোস। এটার পার্কিংটাও খুব সুন্দর। চল লেটস গো। বৃষ্টি হচ্ছে, বেড়েছে তবে আগের চেয়ে বৃষ্টিটা। চল। কি সুন্দর লাগছে আকাশটা, ছবির মতো সুন্দর লাগছে। হ্যাঁ, এটা ক্যান্ডোলিমের বিচ মার্কেট। কি যে ভালো লাগে এই জায়গাগুলো দেখতে, না? এখনো কিন্তু দোকানপাট বন্ধ হয়নি। আচ্ছা, হয়তো এর থেকেও আরো বেশি থাকে। হ্যাঁ, সেগুলো রয়ে গেছে। নিউ টাউনসে এখান থেকে আমরা এখন কিছু শপিং করবো রাতে। বানানো ডিনার, এগুলো সব আমরা সুপার মার্কেট থেকে কিনে এনেছিলাম। মাংস আর রুটি, এগুলোকে একটু সেকে ঘি লাগিয়ে দিয়েছি। আর সাথে চলছে খেলা দেখা। তো আজকের মতো আমাদের এখানেই ডে 1 শেষ হচ্ছে।